একটি অত্যাধুনিক ব্রিটিশ ফাইটার জেট প্রায় ৩ সপ্তাহের বেশি সময় ধরে ভারতের একটি বিমানবন্দরে আটকে রয়েছে। এরকম আধুনিক একটি জেট বিমানবন্দরে দিনের পর দিন বিদেশের মাটিতে আটকে থাকায় তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। সমরবিদদের মতে ব্রিটিশ F-35 মার্কিন F-35-এর সাথে তো তুলনীয় বটেই, উপরন্তু এটি যুদ্ধের সময় শর্ট টেক অফের জন্য দারুণ প্রসিদ্ধ। সংবাদ মাধ্যম বিবিসির খবর অনুযায়ী F-35B নামের ফাইটার জেটটি 14 জুন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। ভারত মহাসাগরে একটি প্রশিক্ষণ অভিযানের সময় খারাপ আবহাওয়ার কারণে জেটটি এখানে আসে। ফলে এটি ব্রিটিশ রয়্যাল নেভির ফ্ল্যাগশিপ ক্যারিয়ার HMS প্রিন্স অফ ওয়েলসে ফিরে যেতে পারেনি। কিন্তু ভারত, বিশেষ করে দেশটির দক্ষিণের এই অঞ্চল যে কল্পনা আর কৌতূহলের রাজ্য, তা হয়তো ব্রিটিশদের জানা ছিল না। দিনের পর দিন কেরালা বিমানবন্দরে রানওয়েতে পড়ে থাকা এই যুদ্ধ বিমান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে রসিকতা। কেউ বলছেন যুদ্ধ বিমানটি অনলাইনে $40 লাখ বিক্রির জন্য রাখা হয়েছে। কেউ কেউ বলছেন এতদিন ভারতে থাকার কারণে এটি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য। আবার কেউ মজা করে লিখেছেন ভারত সরকার যুদ্ধবিমান রাখার ভাড়া চেয়ে কোহিনূর হীরা ফেরতের দাবি করুক। কেরালা পর্যটন দপ্তরও ব্যঙ্গ করে লিখেছে কেরালা এমন একটি জায়গা যেখান থেকে কেউ যেতে চায় না। মুম্বাইয়ের নিরাপত্তা বিশ্লেষকরাও জানিয়েছে প্রতিদিন এই যুদ্ধবিমান আটকে থাকার চিত্র ব্রিটিশ নৌবাহিনীর ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে। কৌতুক, মিম, গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ব্রিটিশ নৌবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে। এটি যতদিন আটকে থাকবে ততদিন বিভ্রান্তিকর বার্তা যেতেই থাকবে। এদিকে $11 কোটি মূল্যের এই জেট বিমানটি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের 6 জন অফিসার 24 ঘন্টা পাহারা দিচ্ছেন। অন্যদিকে বিষয়টি ব্রিটিশ হাউস অব কমন্সেও উত্থাপিত হয়েছে। বিরোধী দলীয় কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে জানতে চাওয়া হয় যুদ্ধ বিমানটি নিরাপদে ফেরত আনার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। UK ডিফেন্স অফ জার্নালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুমি নোমান, খবর সংযোগ।